আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সায়েন্স টিচিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে এসএসসি ভোকেশনাল পরীক্ষা 2021 চ্যাপ্টার 9 ত্রিকোণমিতি, এই অধ্যায় নিয়ে আজকে একটু আলাপ করব। প্রথমে আমরা সূত্রগুলো নিয়ে একটু কথা বলি। তো দেখি, প্রথমে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, এটাকে আরেকভাবে লিখে যাবে সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস এই পাশে মাইনাস হয়ে যাবে পক্ষান্তর করে, তারপরে আবার কজ স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা প্লাস আছে, এই পাশে মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাকে আরেকভাবে লেখা যায় সাইন থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কয়ার থিটা উপরে রুট ওভার। এটাকে ওইভাবে লেখা যাবে কস থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। পরবর্তী আরেকটা সূত্র আমরা দেখব, সেটা হলো সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। এইটাকে আরেকভাবে লেখা যায় সেক স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা মাইনাস এই পাশে প্লাস ট্যান স্কয়ার থিটা। আরেকভাবে লেখা যাবে, সেটা হলো যে ট্যান স্কয়ার থিটা ইকুয়াল সেক স্কয়ার থিটা মাইনাস 1। এইটাকে আমি আরেকভাবে লিখব সেক থিটা ইকুয়াল রুট ওভার 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। সেম এটাও এইভাবে লেখা যায় ট্যান থিটা ইকুয়াল রুট ওভার সেক স্কয়ার থিটা মাইনাস 1। আরেকটি আছে, সেটা হলো কসেক স্কয়ার থিটা কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আরেকভাবে লেখা যাবে কসেক স্কয়ার থিটা ইকুয়াল 1, এই মাইনাস কট স্কয়ার থিটা এই পাশে প্লাস কসেক থিটা হয়ে যায়। এটাকে আরেকভাবে লেখা যায় কসেক থিটা ইকুয়াল রুট ওভার 1 প্লাস কট স্কয়ার থিটা। আরেকভাবে এটা লেখা যাবে, যেমন কট স্কয়ার থিটা ইকুয়াল কসেক স্কয়ার থিটা মাইনাস 1। সেম এটাকে আরেকভাবে লেখা যায় কট থিটা ইকুয়াল রুট ওভার কসেক স্কয়ার থিটা মাইনাস 1। তো এই সূত্রগুলোকে এভাবে আমরা মনে রাখবো। প্রথমে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1, এটাকে আরেকভাবে লেখা যায় সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা। পরবর্তীতে আবার সাইন থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। এইভাবে কস স্কয়ার থিটা ইকুয়াল আবার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, সেটাকে আবার এই স্কয়ারটাকে এই পাশে আমরা রুট করে দিয়ে কস থিটা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। পর্যায়ক্রমে এইভাবে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে। তো আমরা এই সূত্রগুলোর আলোকে দুটো উদাহরণের অঙ্ক আমরা দেখতে পাই। তো এগুলা
আমরা এখন মিশাই দিই। প্রশ্ন হচ্ছে উদাহরণ 5 বলছে যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা equal sec theta into cosec theta equal sec theta into cosec theta। তো এটাকে আমরা প্রমাণ করব, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা তোমাদের টেকনিক্যাল বোর্ডে অনেকবারে এসেছে। আমরা এই অঙ্কটাকে সমাধান করব। তো প্রথমে আমরা লিখব, এখানে যদি প্রমাণ করতে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে লিখব। প্রথমে এটা থেকে দেখা যাক কি আসতেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan থিটা প্লাস cot থিটা। এখানে tan থিটা আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা লেখা যাবে। এখানে প্লাস cot থিটা সমান লেখা যায় cos থিটা বাই sin থিটা। এখানে সাইড নোট করে দেওয়া যাবে, যেহেতু tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা এবং cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা। এই জায়গায় এখন আমরা লসাগু করে নিই cos থিটার sin থিটা। তাহলে cos থিটা sin থিটার লসাগু হবে sin থিটা cos থিটাই। এখানে cos থিটা দ্বারা এই sin থিটা cos থিটাকে ভাগ দিব, cos থিটা cos থিটা কাটা যাবে, sin থিটা পাবো। তাহলে sin এই সাইনের সাথে গুণ হয়ে যাবে, তাহলে sin স্কয়ার থিটা প্লাস এই sin থিটা দ্বারা এই লসাগুটাকে ভাগ দিব sin থিটা cos থিটাকে, তাহলে sin থিটা আর cos থিটা কাটা যাবে, আমরা cos থিটা পাবো। তাহলে এই cos থিটা cos এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি আসবে cos স্কয়ার থিটা। এখন এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান আমরা 1 লিখতে পারি। নিচে কি আছে sin থিটা ইনটু cos থিটা। তাহলে এখানে 1/sin থিটা আর এখানে আসতেছে cos থিটা। তাহলে এই জায়গায় আমরা 1/sin থিটা ইনটু 1/cos থিটা লিখতে পারি। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, এখানে 1/sin থিটা 1/sin থিটা অর্থ হচ্ছে cosec থিটা ইনটু এখানে 1/cos থিটা মানে sec থিটা। সাইন নোট করে দিব, যেহেতু 1/sin থিটা ইকুয়াল cosec থিটা এবং 1/cos থিটা ইকুয়াল sec থিটা। তাহলে তদ্রূপ এখানে এইভাবে লেখা যায়। যেহেতু আমরা প্রমাণে একটু খেয়াল করব, সেখানে sec থিটা ইনটু cosec থিটা আছে, আর এখানে আমরা নিয়ে আসছি cosec থিটা ইনটু sec থিটা। তাহলে প্রথমে আমরা sec থিটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে sec থিটা ইনটু cosec থিটা। তাহলে আমরা এখন লিখতে পারি, অর্থাৎ
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড PRVED। এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল। আমরা আরেকবার দেখব। বলছে কি যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল sec থিটা ইন্টু cosec থিটা। তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিছি, ধরে নেওয়া বলতে লেফট হ্যান্ড সাইড লিখবো যে tan থিটা প্লাস cot থিটা। তাহলে আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। যেহেতু এখানে প্লাস আছে প্লাস দিব, এখানে cot থিটা সমান cos বাই sin, মানে cos থিটা বাই sin থিটা, সাইন নোট করা আছে। তাহলে আমরা cos থিটা আর sin থিটা এগুলো যদি ভগ্নাংশ আমরা এইটার লসাগু করব, তাহলে cos থিটা আর sin থিটার লসাগু আসবে sin থিটা cos থিটাই। cos থিটা sin থিটা বলা যায় না, যায় মানে আমরা যদি sin থিটা cos থিটা বলি তাহলে এটা একটু সৌন্দর্য দেখায়। তাহলে এই sin থিটা cos থিটা এখানে এই এখন আমরা এই হরটা দ্বারা এই লসাগুটাকে ভাগ করব। তাহলে cos থিটা দিয়ে এই sin থিটা cos থিটাকে ভাগ করলে cos থিটা কাটা যাবে, sin থিটা হবে, এই sin থিটাটা সাইনের সাথে গুণ হয়ে যাবে, তাহলে sin স্কয়ার থিটা হবে। এখানে প্লাস আছে প্লাস বসাবো, আবার sin থিটা দ্বারা যদি এই sin থিটা cos থিটাকে ভাগ করি তাহলে sin কাটা যাবে, cos পাবো, এই cosটা cos এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সমান আমরা জানি 1। তাহলে আমরা এখানে ডাইরেক্ট 1 বসাই দেব, নিচে sin থিটা ইনটু cos থিটা এটা রাখছি। তাহলে এখানে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা এই অবস্থা করতে পারি যে 1/sin থিটা ইনটু 1/cos থিটা। তাহলে 1/sin থিটা সমান cosec থিটা আর 1/cos থিটা সমান sec থিটা, এখানে সাইড নোট করা আছে যেহেতু। তাহলে এটাকে আমরা সাধারণত প্রমাণের দিকে একটু খেয়াল করব যে sec থিটা ইনটু cosec থিটা আছে যেহেতু, এই জন্য আমরা sec থিটাকে সামনে নিব আর cosec থিটাকে পরে নিয়ে আমরা প্রমাণ দেখা দিব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই হলো উদাহরণে এই 5 নম্বর অঙ্কটা। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা দু একবার প্র্যাকটিস করলে তোমরা এটা করতে পারবে। তাহলে এটা এখন মিশিয়ে দিই। পরবর্তী আরেকটা উদাহরণ দেখব। প্রশ্ন উদাহরণ 10 নম্বর। এটা বলছে, এটাও প্রমাণ করতে হবে। বলছে প্রমাণ করো যে root over 1 minus sin a 1 minus sin a by 1 plus sin a 1 plus sin a equal sec a minus tan a, sec a minus tan a। এটাও আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 1 মাইনাস সাইন এ, এখানে 1 প্লাস সাইন এ। তাহলে আমরা এটা যদি নিচে হরটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করে দিব এই 1 প্লাস সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন এ দ্বারা উভয় পাশে ভাগ করে দেব। যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা উভয় পাশে গুণ। তাহলে দেখি, তাহলে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, নিচে আছে 1 প্লাস সাইন এ ব্র্যাকেট দিব, এইখানে 1 মাইনাস সাইন এ রুট ওভারটা দিয়ে দিব। এখানে সাইন এড করে দিতে হবে যে উভয় পক্ষে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে
সাইন আউট করে দিতে হবে। তাহলে 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে এখানে দুইটা আসতেছে, যে 1 মাইনাস সাইনে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিব, আর নিচে 1 একটু 1 হয়, প্লাস মাইনাস মাইনাস সাইন 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 স্কোয়ার এ, এখানে রুট ওভার আমরা নিয়ে আসবো কি সেকে মাইনাস টেন। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 মাইনাস সাইন, এখানে 1 মাইনাস সাইনে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিব, আর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার দিয়ে। তাহলে এই জায়গায় আমরা কি করতেছি, রুট ওভারটাকে আমরা ভাগ করে দিব কিভাবে, যে 1 মাইনাস সাইন এ ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার, এইখানে রুট ওভারটা আবার ডিভাইডেড দিয়ে 1, আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ কস স্কোয়ার এ লেখা যায়। তাহলে এটাতেও আমরা কি করে দেব, রুট ওভার করে দিব, সমান দিব। তাহলে রুট স্কোয়ার একই কথা, এটাতে আমরা তুলে দিয়ে শুধু 1 মাইনাস সাইনে, আর এখানে স্কোয়ার রুট কাটা যাবে, শুধু থাকবে কজে। কস এ। তাহলে এখানে দ্বিপদী ভাজ্য আর একপদী ভাজক, এটাকে আমরা এখন দুইভাবে ভাগ করে দিই। এখানে একটু সাইড নোট করে দিব, যে যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ সমান সমান কি লেখা যায়, কজ স্কোয়ার এ। এই 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কজ স্কোয়ার এ লেখা যায়। তাহলে এখানে রুট ওভার, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে 1 মাইনাস সাইন এ আসবে, আর এখানে রুট ওভার, এখানে কজ স্কোয়ার এ, তাহলে এটা স্কোয়ার, আর এখানে রুটটা কাটা যাবে, শুধু খালি কজ এ আসবে। তাহলে এইটুকু আমরা একটু মিশাই দিই। তাহলে দ্বিপদী ভাজ্য এখানে আসতেছে 1 বাই কজ এ মাইনাস এখানে আসবে সাইন এ বাই কস এ। আমরা জানি যে 1 বাই কজ এ সমান সেকে, এখানে মাইনাস আছে, সাইন বাই কস সমান টেন এ, এটা আমরা জানি। তাহলে প্রমাণ কি করতে বলছে, সেকে মাইনাস টেন এ, আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড, PROVED। এই হলো আমাদের অঙ্কটা। আরেকবার বোঝার চেষ্টা করো, যে প্রমাণ করো যে 1 মাইনাস সাইনে রুট ওভার বাই 1 প্লাস সাইনে সমান সেকে মাইনাস টেনে আনতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিব, যে রুট ওভার 1 মাইনাস সাইনে প্লাস 1 প্লাস সাইনে, এটাকে আমরা কি করতেছি, উভয় পক্ষে 1 মাইনাস সাইনে গুণ করে দিব। দেওয়ার পরে দেখব যে যেহেতু এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে কি আসতেছে 1, এখানে 1 এ আসবে, আর সাইন 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 স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাসে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর এখানে এটা এর পাওয়ার যদি 1, এখানে পাওয়ার, তাহলে 1 2 হয়ে যাবে, আর এখানে 1 মাইনাস সাইনে থাকবে। তাহলে এবার রুটটাকে আমরা উভয় পাশে ভাগ করে ডিভাইডেড করে দিব, যে রুট ওভার 1 মাইনাস সাইন এখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার, আর এখানে রুট কজ স্কোয়ার এ কোথা থেকে আসলো, আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কজ স্কোয়ার এ। তাহলে স্কোয়ার রুট কাটা যাবে, 1 মাইনাস সাইনে আসবে, আর এখানে স্কোয়ার রুট কাটা যাবে, শুধু কজে আসবে। দ্বিপদী ভাজ্য একপদী ভাজক, তাহলে এখানে 1 বাই কজে আসবে মাইনাস, আর সাইন এ বাই কজ। তাহলে 1 বাই কজ এ সমান আমরা জানি সেকে, আর সাইন এ বাই কজ এ সমান টেন এ। এখানে সাইন নোট করা যায়, যেহেতু 1 বাই কজ এ সমান সমান সেক এ, আর সাইন এ বাই কস এ ইকুয়াল টেন এ, এটা আমাদের সূত্রে বলা আছে। তাহলে আমাদের সেকে মাইনাস টেন এ আমরা প্রমাণ করে ফেলছি। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই হলো আজকের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। দেখার আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।